রাজ্য জুড়ে পালিত হল সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন অনুষ্ঠান। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল জন্মদিবস। এমনই ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলাজ ব্লকেও। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে গরিব অসহায়দের হাতে তুলে দেওয়া হলো কম্বল তুলে দিলেন 25 নম্বর জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাপ্পি বাসার, 25 নম্বর জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপন। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও কর্মীরা। দেখুন সেই দৃশ্য। সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 38তম জন্মদিন, মানে 37 পারিয়ে 38-এ পড়লেন। এই জন্মদিনে যেভাবে আপনারা কেক কাটছেন এবং গরিব দুস্থদের হাতে কিছু কম্বল দিলেন, এই বিষয়ে কি বলবেন? আগামী দিনে কি আরো কাজ রয়েছে আপনাদের কর্মসূচি, তার বার্তা কি থাকবে? প্রথমেই বলি, আমাদের বাংলার যুবরাজ, আমাদের সকলের প্রিয় সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী। নিশ্চিতভাবেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে যার মতাদর্শ দেখে রাজনীতিতে আমরা আগামী দিনে যুবকরা এগিয়ে চলেছি এবং বাংলা তথা ভারতবর্ষের যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে তার বিরুদ্ধে লড়াই আমাদের নেতা যেভাবে এগিয়ে চলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে, কৃষি, শ্রমজীবী, মেহনতি মানুষের পক্ষ হয়ে আগামী দিনে আজকের যে জন্মদিন, এই জন্মদিনের জায়গায় দাঁড়িয়ে আমরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছি যে উনি যেন আগামী দিনে এই অশুভ সাম্প্রদায়িক শক্তিকে সরিয়ে বাংলাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং প্রত্যেকটা বাংলার মানুষের হয়ে, ভারতবর্ষের মানুষের হয়ে যাতে আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই প্রার্থনাও মন্দির গির্জার মাধ্যম দিয়ে আজকে জন্মদিনে পালিত হয়েছে। পাশাপাশি শীতের প্রাককালে শারদীয়া, কালী পুজো, আজকের ছট পুজো, সমস্ত কিছু শুভেচ্ছা সহ শীতের আগমনী বার্তা আমরা পেয়েছি। আমাদের নেতার নির্দেশ যে প্রত্যেকটা অসহায় মানুষ, দুস্থ গরিব মানুষদের পাশে মানুষের হয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। তারই অংশ হিসেবে সেই কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসাবে আমরা দুস্থ মানুষদের কম্বল বিতরণ, বাচ্চাদের কেক বিতরণের মাধ্যম দিয়ে আজকের দিনটিকে সাড়ম্বরে গোটা দেশের সঙ্গে আজকে ভগবান গোলার এখানেও আমরা পালন করলাম। আমি মোহাম্মদ আবু সাইম রিপন, সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ ও সম্পাদক বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল ডিস্ট্রিক্ট কমিটি। আজকের দিনে কি বলবেন? এইভাবে মানুষের পাশে দাঁড়াতে সম্পৃক্তি বার্তা দিচ্ছেন, ভারতবর্ষের যে সম্পৃক্তি রয়েছে সেটা বার্তা বলবেন। দেখুন, আজকের দিনটা খুব মহৎ দিন, কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমরা পার্টি অফিসে জন্মোৎসব পালন করেছি, তারপরে আমাদের জেলা পরিষদ সদস্য আবু সাইম রিপনের উদ্যোগে আমরা স্টেশনেও জন্মোৎসব পালন করছি। দেখুন, নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবদের আইকন। তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশ আমরা প্রত্যেকটা তৃণমূল কর্মী অক্ষরে অক্ষরে পালন করে আমরা সেই নির্দেশের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই। আপনারা দেখেছেন যে অভিষেক দা বিগত 1 বছর আগে দিল্লির দরবারে গিয়ে মানুষের জন্য 100 দিনের কাজের টাকা এবং এই যে বাড়ির এখন সার্ভে চলছে, সেই সার্ভের বাড়ির তালিকা নিয়ে গিয়ে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফল আমরা কিন্তু পাইনি। সেই বিজেপি শাসিত কেন্দ্র সরকার, আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে আমাদেরকে সেই সুখ ভোগ করতে দেয়নি। পক্ষান্তরে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের সর্বভারতীয় নেত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যারা অসহায় দুস্থ এখনো বাড়ি করতে পারেনি, তাদেরকে আমি আমার রাজ্যের দপ্তর থেকে আমি খরচ বহন করে তাদের বাড়ি করে দিব। সেই কথা কিন্তু তিনি রেখেছেন এবং আগামী দিনে সেই কাজ অলরেডি প্রশাসনিকভাবে আমাদের প্রস্তুতি চলছে। ডিসেম্বরের মধ্যে সাধারণ মানুষ যারা যোগ্য তারা সেই টাকাও পেয়ে যাবে। অতএব নেতা এবং নেত্রী আমাদের যেভাবে বার্তা দেন আমরা সেই পথেই আমরা চলি। আমি আশরাফ বাসার বাপি, ব্লক সহসভাপতি, ভবনরা ব্লক অন তৃণমূল কংগ্রেস। কারণ বাংলা নয়, সারা ভারতবর্ষে ফল দেখাতে চলেছে তিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তার জন্য রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।